আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থীপ্রিয়দেরকে 17তম অধ্যায় পরিসংখ্যানের টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানের দ্বিতীয় পর্বে স্বাগত। তো চলো আজ আমরা টাইপ বি এবং টাইপ সি সম্পর্কে আলোচনা করি, কেমন? টাইপ বি 13 চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সূত্রটি লেখো। অনেক সময় আমাদের এখানে এই প্রশ্নটাও থাকে যে প্রচলিত অর্থ সহ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্রটি লেখো। তো গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র হিসেবে আমরা জানি যে গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে গড় এক্স বার সমান এ প্লাস সামেশন কে বাই আই ইকুয়াল অন, এটাকে আমরা লিমিট হিসেবে ধরে নিব এ বাই ইউআই বাই এন ইন্টু এইচ। তো এবার আমাদের এই যে গড় নির্ণয় সূত্রটিতে ব্যবহৃত যে চলকগুলো আমরা ব্যবহার করেছি অর্থ আমরা জেনে নিই। অর্থাৎ এইগুলোই হলো আমাদের চলকের পরিচয়, যেখানে এক্স বারটা হলো নির্ণয় গড়, এ হলো আনুমানিক গড়, এ পাই হলো আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। তাহলে আমাদের এখানে এ পাই ইউআইটা হলো আইতম শ্রেণীর গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, এবং আমাদের এনটা হলো মোট গণসংখ্যা, এবং সেই সাথে এইচটা হলো শ্রেণী ব্যাপ্তি। এবার আমাদের 14,1,7,9,0,6,3,5 এই উপাত্তগুলোর তথা সংখ্যাগুলোর গড় আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো 7,9,0,6,3,5, এখানে মোট সংখ্যা অর্থাৎ আমাদের এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে তাদের সংখ্যা বোঝাচ্ছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 আমাদের এখানে 6টা উপাত্ত দেওয়া আছে, যার কারণে 6টা সংখ্যা হবে। তাহলে অতএব সংখ্যাগুলোর গড় হবে এই যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা যোগ করব। তথা 7 + 9 + 0 + 6 + 3 + 5 ভাগ মোট উপাত্তের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে এইগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 9 × 7 = 16, 16 × 4 = 22, 22 × 3 = 25, আর 5 = 30, 30কে আমরা এখন 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 5। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় গড়, অর্থাৎ অতএব নির্ণয় গড় 5। 2, 7, 9, 0, 6, 3, 5 সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। আচ্ছা, এখানে যে গাণিতিক গড় আমাদের প্রশ্নে অনেক সময় এই যে গাণিতিক গড়ের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটাও কিন্তু অনেক সময় আসে। তাহলে এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি আমরা প্রথমে জেনে নিই। গাণিতিক গড় কাকে বলে? উপাত্তসমূহের সমষ্টিকে তার মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তবে উপাত্তসমূহের সংখ্যা যদি খুব বেশি হয় তবে সেই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা হয়। তো এই ক্ষেত্রে আমরা শুধু গড় এবং গাণিতিক গড় কিন্তু একইভাবে আমরা সমাধান করব। জাস্ট এখানে যে গাণিতিক গড়ের নির্ণয় করার কথা বললে আমরা শুধুমাত্র সূত্রের সাহায্যে গাণিতিক গড়টা নির্ণয় করব। তাহলে আমাদের এই গাণিতিক গড় নির্ণয়ের সূত্রের মাধ্যমে করার জন্য আমাদের যে প্রদত্ত উপাত্তগুলো দেওয়া থাকবে বা সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা প্রথমে ধরে নেব। ধরি xi সমান যে উপাত্তগুলো আছে সেইগুলো। তো এখানে মোট সংখ্যাকে আমরা n ধরবো। তো এখানে মোট সংখ্যা আমাদের 6 হবে, অর্থাৎ n সমান 6। এবার আমরা গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্রটা ব্যবহার করবো। অর্থাৎ গাণিতিক গড় এক্স বার সমান সামেশন xi, কারণ এখানে অনেকগুলো প্রত্যেকটা একটা এক্স, এটা x1, এটা x2, এটা x3, অর্থাৎ এখানে i-তম সংখ্যক 6তম সংখ্যক আমরা x দেখতে পাচ্ছি, যার কারণে এই যে 6তম সংখ্যা আমরা যোগ করছি, যার কারণে সামেশন xi ব্যবহার করব বাই n। তো এক্ষেত্রে আমরা এই মানগুলো যদি যোগ করি অর্থাৎ 7 + 9 + 6 0 + 6 + 3 + 5 বাই n এর মান 6। তো এখানে পূর্বে আমরা যোগ করেছি, আমাদের মান হয়েছে 30 বাই 6 সমান কত হবে 5। তো এখানে গাণিতিক গড় হবে 5, অর্থাৎ অতএব নির্ণয় গাণিতিক গড় 5। 3, 19, 21, 26, 13, 11, 27, x 29 সংখ্যাগুলোর গড় 16.5 হলে
এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখে নিব। তো এখানে মোট সংখ্যা এন এর মান আমরা একটু গণনা করে দেখি কয়টা সংখ্যা দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ এন এর মান এক্ষেত্রে 8। এবার আমরা জানি সংখ্যাগুলোর গড় হবে সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা। তো এই ক্ষেত্রে সংখ্যাগুলোর সমষ্টি তথা এই প্রদত্ত সংখ্যাগুলো আমরা যোগ দিয়ে লিখে দেবো, অর্থাৎ 19 প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস এক্স প্লাস 29 বা আমাদের মোট সংখ্যা হলো 8। এবার আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি তথা যোগ করব। এবার এই যে এক্সটাকে আমরা বাদ দিব, কারণ এক্সটা তো এক্সের কোনো মান তো আমরা পাইনি, এক্সের মানটাই আমরা নির্ণয় করব। যার কারণে এই প্রদত্ত যে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 146 এবং সেই সাথে যেহেতু প্লাস এক্স থেকে যাচ্ছে আমরা প্লাস এক্সটা লিখব বাই 8। তাহলে আমাদের এই যে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় হবে 146 প্লাস এক্স বাই 8। কিন্তু আমাদের প্রশ্নে যে দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলোর গড় হবে 16.5, যার কারণে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে আমাদের গড় সমান প্রশ্নের গড়, তথা আমাদের গড় এসেছে 146 প্লাস এক্স বাই 8 ইকুয়াল আমাদের প্রশ্নের গড়টা হলো 16.5। এবার আমরা আড়াআড়ি গুণন করব, অর্থাৎ 16.5-এর নিচে যেহেতু 1 আছে তাহলে 146 প্লাস এক্সের সাথে 1 গুণ করলে আমরা 146 প্লাস এক্সই পাবো এবং 16.5-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাবো 132। এবার বা যেহেতু আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে এক্সটাকে বাম পাশে রাখবো, বাকি সংখ্যাটিকে ডান পাশে পাঠিয়ে দেবো। তার মানে 132 ডান পাশে গেলে বিয়োগ 146। অতএব এক্স সমান, যেহেতু দুইটা সংখ্যার আগে দুই রকম ছিল আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, 146 থেকে 132 বাদ দিলে আমরা পাচ্ছি 14। কিন্তু বড়টার আগে যে চিহ্ন অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্ন আমাদের কিন্তু সেই সংখ্যা অবশ্যই দিতে হবে, অর্থাৎ আমরা এক্সের মানটা পেলাম -14। অতএব নির্ণয় মান x সমান -14। 4 23 25 28 17 18 এক্স 35 15 সংখ্যাগুলোর গড় 22.5 হলে এক্স এর মান নির্ণয় করো। আমরা ঠিক 3 নং প্রশ্নের মতোই সমাধান করব, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো, আমাদের যে সংখ্যাগুলো বা উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখে দিব। এবার এখানে মোট সংখ্যা, তো এখানে আমরা গণনা করে দেখব কয়টা সংখ্যা আছে। তো এখানে আমরা দেখি গণনা করে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমাদের মোট সংখ্যা n সমান 8। তো আমরা জানি সংখ্যাগুলোর গড় হবে সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা। তো এক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোর সমষ্টি যোগ করে দিব, অর্থাৎ 23 প্লাস 25 প্লাস 28 প্লাস 17 প্লাস 18 প্লাস এক্স প্লাস 35 প্লাস 15 ডিভাইডেড মোট সংখ্যা আমাদের ক্ষেত্রে 8। এবার আমরা এই প্রদত্ত সংখ্যাগুলো যোগ করে অর্থাৎ এক্স বাদে যোগ করে সংখ্যাগুলো আমরা পাবো 161 এবং যেহেতু এক্সটা থাকছে এটা অজ্ঞাত চলক এই জন্য আমরা প্লাস এক্স রেখে দিলাম, বা আমাদের থাকছে 8। এটা কিন্তু সংখ্যাগুলোর গড়, কিন্তু আমাদের প্রশ্নে একটা সংখ্যাগুলোর গড় দেওয়া আছে 22.5। তাহলে আমরা লিখতে পারি এটাও গড়, যেহেতু এটাও গড় সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব শর্তানুসারে আমাদের গড় সমান প্রশ্নের গড়। তো আমাদের গড় হয়েছে 161 প্লাস এক্স বাই 8 সমান প্রশ্নের গড় দেওয়া আছে 22.5, বা এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা 161 প্লাস এক্সের সাথে যদি 1 গুণ করি তাহলে 161 প্লাস এক্সই হবে সমান 22.5-এর সাথে আমরা 8 গুণ করলে পাবো হচ্ছে 180। বা যেহেতু আমরা এক্সের মানটা নির্ণয় করবো এক্সটাকে আমরা বাম পাশে রাখবো সমান 180 মাইনাস 161। অতএব এক্স সমান আমরা 180 থেকে 161 বিয়োগ করলে আমরা পাবো 19। তাহলে এটাই আমাদের এক্সের মান। আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান x সমান
19। 5 প্রথম 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় সূত্র হিসেবে আমরা জানি যে প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা। তাহলে এই যে 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার আগে আমরা সমষ্টিটা নির্ণয় করব, তারপরে আমরা n যেহেতু এখানে 50 থাকবে তাহলে এই 50 দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা জানি যে যে কোনো n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র হলো n স্কোয়ার। তো যেহেতু n এর মান এখানে 50 হবে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হবে 50 স্কোয়ার। তার মানে 50 স্কোয়ার মানে হলো আমাদের 2500। তো এবার অতএব 50টি প্রথম 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, তাহলে আমরা সমষ্টি পেয়েছি 2500 বাই এখানে মোট সংখ্যা n এর মান হবে 50। এবার আমরা এই 2500কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 50, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় হবে 50। অতএব নির্ণয় গড় 50। 15 ধাপ বিচ্যুতি কি? ধাপ বিচ্যুতি হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি যে গড় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধাপ বিচ্যুতির সূত্র হিসাবে আমরা লিখতে পারি ধাপ বিচ্যুতি সমান শ্রেণী মধ্যমান বিয়োগ আনুমানিক গড় বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে গাণিতিক হিসাবে আমরা লিখতে পারি ধাপ বিচ্যুতি UI সমান xi মাইনাস a বাই h। তো এখানে যে প্রচলিত যে অর্থগুলো চলকগুলো আছে সেই চলকগুলোর অর্থ হলো UI হলো i তম শ্রেণীর ধাপ বিচ্যুতি, xi হলো i তম শ্রেণীর শ্রেণী মধ্যমান, a হলো আনুমানিক গড় এবং h হলো শ্রেণী ব্যাপ্তি। 16 1 u2 সমান -2 x2 সমান 12 এবং h সমান 4 হলে অনুমিত গড় a সমান কত? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে u2 সমান -2 x2 সমান 12 এবং h সমান 4। তো এবারে ধাপ বিচ্যুতি সূত্র হিসেবে আমরা জানি যে ধাপ বিচ্যুতি UI সমান xi মাইনাস a বাই h, অর্থাৎ ধাপ বিচ্যুতি এটা হলো দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি। এখানে 2 হলো দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি। দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি হিসেবে আমরা জানি u2 সমান দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড়, এক্ষেত্রে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে a বাই h। তো এবার যাদের মান দেওয়া আছে আমরা সম্পূর্ণটা লিখে ফেলি মানগুলো, অর্থাৎ u2 এর মান দেওয়া আছে -2 সমান x2 এর মানটা দেওয়া আছে 12 মাইনাস এর মানটা আমরা নির্ণয় করব, তো এর মান নাই, আর h এর মানটা দেওয়া আছে 4। তো এই পর্যায়ে আমরা এখন আড়াআড়ি গুণন করি, অর্থাৎ 4 দুগুণী -8 হবে 12 মাইনাস a। এবার এই মাইনাস এ যেহেতু আমরা এর মানটা নির্ণয় করব তাহলে মাইনাস এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর এই যে -8 এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি -8 বাম পাশে আসলে প্লাস এ হবে 12, এই -8 ডান পাশে গেলে +8 হবে, অতএব এ হবে 12 আর যোগ করলে আমরা পাবো 20। তাহলে আমাদের যেহেতু এর মানটা নির্ণয় করতে বলা হয়েছিল সুতরাং এর মানটা আমরা পেয়ে গেলাম, সুতরাং এটাই আমাদের উত্তর। এবার 2 গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় এর মান দেওয়া আছে u3 দেওয়া আছে h দেওয়া আছে, যদি হয় তাহলে আমাদের x3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমানটা আমাকে ধাপ বিচ্যুতি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে যে উপাত্তগুলো আমাদের এখানে দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। এবার আমরা লিখতে পারি আমরা জানি যেহেতু এখানে তৃতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি আছে তাহলে তৃতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি হবে তৃতীয় শ্রেণী মধ্যমান থেকে আমাদের আনুমানিক গড়টাকে বাদ দিতে হবে বাই এই শ্রেণী ব্যাপ্তি। এবার আমরা মান বসাই দেব, u3 এর মান হলো -3 সমান x3 এর মানটা তো আমরা নির্ণয় করব, মাইনাস এর মানটা দেওয়া আছে 32 বাই শ্রেণী ব্যবধানটা আছে 6। এই পর্যায়ে আমরা এখন আড়াআড়ি গুণ করব, যেহেতু আমরা x3 এর মানটা নির্ণয় করব যার কারণে এটাকে আমরা বাম পাশে নিয়ে যেতে পারি সহজে, এর নিচে একটা 1 আছে, তাহলে আমাদের আর গুণ করলে x3 মাইনাস 32 সমান -318 বা x3 সমান -18 -32 ডান পাশে গেলে +32 হবে, অতএব x সমান আমরা পাবো 18 14 32, তাহলে 14 হবে যেহেতু বড়
সংখ্যা 32 এর আগে প্লাস, আমাদের প্রথমে প্লাস দেওয়া লাগে না। তাই এটাই আমাদের যেহেতু x3 এর মান নির্ণয় করতে বলেছিল, সুতরাং x3 এর মান হলো 14। 3 কোনো গণসংখ্যা নিবেশনে আনুমানিক গড় 16, বিচ্যুতির গড় 1 এবং শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে লিখে নিতে পারি। দেওয়া আছে আনুমানিক গড় a সমান 16, বিচ্যুতির গড়, যেহেতু এখানে গড় বলেছে তাহলে আমরা অবশ্যই বার দিব, তাহলে u বার হলো 1, শ্রেণী ব্যবধান h ইকুয়াল 4 এবং গাণিতিক গড় তাহলে x বার এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে ধাপ বিচ্যুতি সূত্র থেকে আমরা কিন্তু এই গাণিতিক গড়টা নির্ণয় করব, যার কারণে আমরা জানি ধাপ বিচ্যুতির সূত্রটি হলো বিচ্যুতির গড় u বার সমান গাণিতিক গড় বিয়োগ আনুমানিক গড় a বাই আমরা লিখতে পারি h। এবার আমরা উপাত্তগুলোর মান বসিয়ে দেব। u বারের মান হলো 1 সমান x বারটা আমরা নির্ণয় করব, এটা থাকবে মাইনাস এর মান হলো 16 বাই h এর মান হলো 4, বা যেহেতু আমরা x বারের মান নির্ণয় করব এটাকে আর গুণন হিসেবে আমরা লিখব x বার মাইনাস 16 সমান 4 একে 4, বা x বার সমান 4 মাইনাস 16 ডান পাশে গেলে প্লাস 16 হবে, অতএব x বার সমান 16 4 কত হবে আমাদের 20। তাহলে এটাই হলো আমাদের গাণিতিক গড়, অতএব নির্ণয় গাণিতিক গড় 20। এবার আমরা টাইপ সি এর সমাধান করব। 17 চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। এবার এই যে ব্যবহৃত চলকগুলোর আমরা পরিচয় দিব। এখানে L সমান মধ্যক শ্রেণীর নিম্নমান অর্থাৎ L ফর লোয়ার লিমিট, n সমান মোট গণসংখ্যাকে বোঝায়, fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এবং h হলো মধ্যক শ্রেণীর ব্যবধান। আচ্ছা, এখানে একটা অংশ বাদ পড়ে গেছে fm। তো fmটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যাই হবে fm। 18 1 14 9 7 10 12 11 6 3 এই উপাত্তগুলোর মধ্যক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি মধ্যক নির্ণয়ের জন্য যে উপাত্তগুলো দেয়া থাকবে সেগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে এই উপাত্তগুলোকে সাজিয়ে নিয়ে লিখতে পারি যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 3 6 7 9 10 11 12 14। তাহলে এখানে মোট উপাত্তের সময়ের সংখ্যা হবে, আমরা একটু গণনা করে দেখি কয়টা উপাত্ত দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 8টা উপাত্ত দেওয়া আছে, অর্থাৎ n এর মান 8। আমরা জানি n এর মানের ওপর এই মধ্যক নির্ভর করে, কারণ n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যকের একরকম সূত্র হবে, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের অপর একটি সূত্র হবে। তাহলে n সমান 8 যা একটি আমরা লিখতে পারি কি সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হবে, অর্থাৎ মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n এর মান এখানে 8 হিসেবে আমরা লিখতে পারি 8/2 তম পদ যোগ 8/2 যোগ 1 তম পদ বাই 2। তাহলে এখানে আমরা পাবো 4তম পদ যোগ এখানে 4 যোগ 1 মোট হলো 5তম পদ বাই 2। তাহলে 4তম পদের মান এখানে হবে 1 2 3 4 9 যোগ 5তম পদ হবে 10। তার মানে 4তম পদ এবং 5তম পদ 9 যোগ 10 বাই 2। তাহলে 10 আর 9 19 বাই 2 সমান, তাহলে আমরা পাবো 9.5। তো এটাই আমাদের মধ্যক, অতএব নির্ণয় মধ্যক 9.5। 2 আমাদের কিছু উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা নিম্নরূপে লিখতে পারি। এবার এখানে মোট সংখ্যা আমরা একটু গণনা করে দেখি যে মোট সংখ্যা কয়টা হবে। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ n এর মান আমরা পেলাম 9, যা কিন্তু একটি বিজোড় সংখ্যা হবে, যা
একটি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা n এর মান বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্রটি হবে n+1/2 তম পদের মান। এটা বিজোড়তম পদের মধ্যক নির্ণয় অনেকটা সহজ জোড় থেকে। তাহলে n এর মান হলো 9, 9 + 1/2 তম পদের মান। তাহলে এখানে আমরা পাবো 10/2, তার মানে 5তম পদের মান, 5তম পদের মান। তাহলে 5তম পদের মান হবে 1 2 3 4 5, 5তম পদের মান হলো আমাদের 24। তাহলে এটাই হবে আমাদের মধ্যক। অতএব নির্ণয় মধ্যক 24। 19 কোন একটি তত্ত্ব সারির ঊর্ধ্বক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রমে সাজানো মান আমাদের দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে y z x তিনটা অজ্ঞাত চলক রয়েছে, এর মধ্যক হবে 23.5। যদি এরকমটি হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে যেহেতু আমাদের মানগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা সেগুলো লিখে দিলাম এবং মধ্যকের মান দেওয়া আছে 23.5। তাহলে এই প্রদত্ত তত্ত্ব সারিতে আমরা উপাত্তের সংখ্যা আসলে কয়টা সেটা আমরা জেনে নিই। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে প্রদত্ত তত্ত্ব সারিতে প্রদত্ত তত্ত্ব সারির সংখ্যা, আমরা তত্ত্ব সারিকে n দিয়ে প্রকাশ করতে পারি। nটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে n এর মান হলো 10, যা কিন্তু অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে n এর মান জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হবে জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হিসেবে আমরা জানি n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ বাই 2। তাহলে এখানে n এর মান হলো 10, 10/2 তম পদ যোগ 10/2 যোগ 1 তম পদ বাই 2। তো এখানে তাহলে আমরা পাবো 10কে 2 দিয়ে ভাগ করলে 5তম পদ যোগ 5 আর 1 6তম পদ বাই 2। তাহলে 5তম পদের মান হলো 1 2 3 4 5, 5তম পদের মান হলো 21 যোগ 6তম পদ হবে x বাই 2। তো এটা হলো আমাদের মধ্যক, কিন্তু আমাদের প্রশ্নে মধ্যক দিয়েছে 23.5। এটাও মধ্যক, এটাও যদি মধ্যক হয় তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে আমাদের মধ্যক তথা 21 প্লাস x বাই 2 সমান প্রশ্নে যে মধ্যকটা দেওয়া ছিল সেই মধ্যক 23.5, বা আমরা আড়াআড়ি গুণন করবো, অর্থাৎ এর নিচে 23.5 এর নিচে একটা মনে মনে 1 আছে, 1 এর সাথে 21 প্লাস x যদি আমরা গুণ করি তাহলে 21 প্লাস x হবে সমান 23.5 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 23 দুগুণে 46, 47 হবে, বা x সমান 47 বিয়োগ 21। অতএব x এর মানটা আমরা পাবো তাহলে 6 আর 1 7, 2 আর 2 4। তো যেহেতু আমাদের x এর মান নির্ণয় করার কথা বলা হয়েছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় x সমান 26। এটাই আমাদের উত্তর। তো আমরা আগামী ক্লাসে টাইপ ডি এবং টাইপ ই নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।